রুজি কিভাবে বৃদ্ধি পায়? আমরা দেখি যে অনেক মানুষের অনেক অর্থ সম্পদ আছে, আবার কিছু কিছু মানুষ আছে দরিদ্র। দেখা যায় যে অনেক সময় এক ব্যক্তি তার কোনো কাজ করার মাধ্যমে অথবা কোনো ইনকামের মাধ্যমে অনেক দূরে এগিয়ে যাচ্ছে, আবার আরেকজন পিছনেই থেকে যাচ্ছে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কি রিজিক দেওয়ার কোনো সীমাবদ্ধতা আছে? এই বিষয়টা দেখলে আমরা বুঝি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা তো অসীম, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। কিন্তু যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দেবেন তার সীমাবদ্ধতা রয়েছে। আমরা জানি একটা গ্লাসে হয়তোবা 250 মিলি পানি দেওয়া যাবে, কিন্তু সেখানে যদি আমি 2 লিটার দিই তাহলে তো সেখানে ধরবে না। তাহলে আমরা যে অনেক সময় অর্থ সম্পদ পাই না আল্লাহর দরবার থেকে, এর কারণ হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আমাদের সীমাবদ্ধতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন না। যেমন ধরে নিই, কোনো পিতা যখন তার সন্তানকে অর্থ দান করে তখন তাকে কত টাকা দেয়? যদি এক সন্তান ইউনিভার্সিটিতে পড়ে তাহলে হয়তো বা তাকে 10,000 টাকা দেয়। আর এক সন্তান যদি হাই স্কুলে পড়ে তাহলে তাকে 2,000 টাকা দেয়। আর এক সন্তান যদি প্রাইমারিতে পড়ে তাহলে হয়তো বা তাকে 50 টাকা দেয়। কেন এইভাবে দেয়? পিতা জানে যে এই সন্তান যে প্রাইমারিতে পড়ে তাকে যদি আমি বেশি টাকা দিই তাহলে সে এ টাকার ব্যবহার করতে পারবে না। এই কারণেই তাকে বেশি টাকা দেওয়া হয় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার বান্দাকে দিবেন, বান্দাকেও গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। এই গ্রহণযোগ্যতা কিভাবে আমরা বাড়াতে পারি? এই গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদেরকে খুশ আখলাক এর অধিকারী হতে হবে, অর্থাৎ ভালো ব্যবহারের অধিকারী হতে হবে। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল বলছেন, ফি সিআতিল আখলাক কুনুজুল আরজাক। যে ব্যক্তির ব্যবহার ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সম্পদের যে ভান্ডার আছে তা তার জন্য খুলে দেন। তাহলে সৎ ব্যবহার, ভালো ব্যবহার গুরুত্বপূর্ণ একটা জিনিস। এমনকি কোনো আবেদ ব্যক্তি সে ইবাদত করে কিন্তু যদি ব্যবহার ভালো না হয় তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকেন। কিন্তু আরেকজন যদি কাফেরও হয়, তার ব্যবহার যদি ভালো হয় তাহলে এই ব্যবহারের জন্য এই যে ভালো ব্যবহার আল্লাহর নিকট পছন্দনীয়। হ্যাঁ, আল্লাহ রাসূলের জীবনীতে দেখা গেছে যে একজন যুদ্ধবন্দী এসেছিল যার ব্যবহার ভালো ছিল। এই ব্যবহার ভালো থাকার কারণে আল্লাহ রাসূল তাকে মুক্ত করে দিয়েছিলেন, তাকে আজাদ করে দিয়েছিলেন। তাহলে ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরও একটি বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যে ব্যক্তির বাড়ি, যে ব্যক্তির অফিস, যে ব্যক্তির জীবন, যে ব্যক্তির পোশাক, যে ব্যক্তির শরীর অপরিচ্ছন্ন থাকে, এটা তার দরিদ্রতার একটা কারণ হতে পারে। হাদিসে এসেছে যে যে বাড়িতে মাকড়সার জাল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ বাড়ির দরিদ্রতা কোনো সময় দূর করেন না। তার মানে কি? বাড়ি, অফিস, পোশাক আশাক, শরীর সব কিছু পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ রাসূল যত টাকা খাওয়ার জন্য খরচ করতেন না, তার চেয়ে বেশি টাকা খরচ করতেন সুগন্ধির জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আমরা দেখেছি হজরত ইমাম হাসান আলাইহিস সালাম এর পাশেই একজন ইয়াহুদি বসবাস করত। এই ইয়াহুদির বাড়ির পানি এসে হজরত ইমাম হাসানের দেওয়ার ভিজে গেছে। যখন ওই ব্যক্তি বুঝতে পেরেছে, ইয়াহুদি এসে হজরত ইমাম হাসান আলাইহিস সালামের নিকট ক্ষমা প্রার্থনা করেছে যে ইয়াবনা রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে যদি বলতেন তাহলে আমি এর আগে এর কোনো একটা ব্যবস্থা নিতাম। হজরত ইমাম হাসান কি বলছেন? আমারানি জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বিইকরামিল জার। আমার জাত, আমার নানা নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার প্রতিবেশীকে সম্মান করো, প্রতিবেশীর জন্য উদারতা দেখাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। স্বয়ং আল্লাহ রাসূল সম্পর্কে পবিত্র কোরআনে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল হচ্ছেন উত্তম চরিত্র, উত্তম ব্যবহারের আমাদের জন্য
প্রতীক, উত্তম ব্যবহারের মডেল। কাজেই উত্তম ব্যবহার করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান হাসুনা ফি আহলি বাইতি জাদা রিজকি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি তার বাড়ির সদস্যদের সাথে অর্থাৎ স্ত্রী, সন্তান, সন্ততি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে বৃদ্ধি করে দেন, তার রুজিতে বৃদ্ধি করে দেন। আসুন, কাজে আমাদেরকে দেখতে হবে যে এই কোন বিষয়গুলো আমাদের রিজিকের অর্থাৎ রুজি বৃদ্ধির কারণ হয়। যেমন সাদকা দান, যে ব্যক্তি সাদকা প্রদান করে বালা মুসিবত দূর হয়ে যায় এবং রুজি বৃদ্ধি ঘটে, রুজিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। তৌবা, ইস্তেগফার, যে ব্যক্তি তৌবা করে, গুনাহ করলেই তৌবা করতে হবে তা না, প্রতিনিয়ত আল্লাহর নিকট তওবা করে, সে ব্যক্তির রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সিলে রাহাম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, কোনো ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির রুজি বৃদ্ধি করে দেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহর প্রতি ভরসা রাখার অর্থ এই নয় যে আমি আল্লাহর উপর ভরসা করে বসে থাকলাম, কোনো কাজ কামের প্রয়োজন নাই। না, আল্লাহর উপর ভরসা করার অর্থ হচ্ছে আমি আল্লাহর উপর ভরসা রেখে কাজ করব, আমি বিভিন্ন ব্যবসা করব, আয় রোজগারের পথে যাব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করবেন, আমার ব্যবসায়, আমার কাজে কর্মে, আমার চাকরিতে, আমার জীবিকা অর্জনে আল্লাহ বরকত দান করবেন। এইভাবে আল্লাহর প্রতি ভরসা রাখা।